অবস্থাটা দেখো বন্ধুরা কেমন করছে আমার স্বর্ণ, মানে খুশিতে আনন্দে যে ও পড়তে যাচ্ছে সেই আনন্দে ওরকম করছে। দেখি কোন দিকে দাঁড়িয়ে পড়তে, অত জানি না। ওদিকে এদিকে আসো। দেখো বন্ধুরা, আমি সকালবেলা স্নান টান করে একদম রেডি হয়ে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে আমি সব কাজ সেরে নেবো একটু একটু করে। তো দেখো আমার ঠাকুর দুটোকে কত সুন্দর লাগছে। কার কেমন লাগছে আমার এই ঠাকুর দুটোকে অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, আজকে অনেক সকালে খুব ভালো লাগছে। মানে সকাল সকাল স্নানটা হয়ে গেলেও ঠাকুরের সেবাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো সকাল সকাল স্নান করে নেওয়াটাই বেটার। তো আজকে আমি সেটাই করেছি, সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো চলো দেখা হচ্ছে আবার পরে। ফ্রেন্ডস, কী করছো তোমরা সবাই? আর এখন আমরা কিন্তু একদম ফ্রি হয়ে গেছি অনেকটাই, তো কাজ অনেকটা সেরে ফেলেছি। তো এখন আরও অন্য কাজ আছে, মানে রান্না করতে হবে, আমার বাবুদেরকে খাবার খাওয়াতে হবে। তো সকালবেলা খাইয়েছি, কিছু একটু খেয়েছে, এখন ভাতটা রান্না করে ওদেরকে আবার খাবো। সারাদিন আজকে কী করি কী না করি তোমাদের সাথে একটু একটু করে সব কিছু আমি শেয়ার করবো। এই কদিন কিন্তু আমি ভালো করে ব্লগ ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে মানে এতদিন 1 থেকে 1.5 মাস হয়নি, 1 মাসের একটু বেশি। তো এই কদিন কিন্তু আমি বেশ মানে রোজই ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো এখন কদিন হচ্ছে মানে 18 তারিখের পর থেকে আমি কিন্তু আর ব্লগ ভিডিও তেমন করে দিতে পারছি না, কারণ তার কারণ হচ্ছে মানে আগে আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল, ভিডিওতে তোমরা দেখেছো অনেক মানুষ ছিল, তো তখন ভিডিও করেছি, ভালো লাগতো। কিন্তু এখন বাড়িটা একদম ফাঁকা, বাড়িতে কেউ নেই, মানে আমরা 4 জনই আছি। তো সেই জন্য আর অত ভালো লাগে না ভিডিও করতে, ব্লগ ভিডিও বানাতে ভালো লাগে না অতটা। সেই জন্য তেমন করে ভিডিও করা হচ্ছে না। তো ভাবলাম না আর মানে না করলে তো হবে না, ব্লগ ভিডিও করতে হবে। তো সেই জন্য আজকে থেকে আবার একটু মানে মন দিয়ে শুরু করছি ভিডিওটা করার। তো সবাই দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো গাইজ, আমার নবস্বর্ণ কিন্তু এদিকে বিস্কুট নিয়ে আর 1 গ্লাস জল নিয়ে বসে পড়েছে। আর এই দেখো প্যাকেটে বিস্কুট ছিল, সবগুলো নিয়ে নিয়েছে, আমি দিয়েছিলাম তো সেগুলো খাওয়া হয়ে গেছে। আবার প্যাকেট সিদ্ধরা নিয়ে নিয়েছে। তো যাই হোক, বাচ্চা মানুষ খেয়েটে ভালো থাকুক, সেটাই ভালো। আর এদিকে দেখো আমার বড় মেয়ে কিন্তু বই নিয়ে বসেছে, ওর মুখটা দেখে মনে হচ্ছে যে ওর কত কষ্ট হচ্ছে। ওকে মানে বলি যে তোর আর পড়তে হবে না, ওর এরকমই অবস্থা, সেটা বললেই ওর ভালো হয়। ওর পড়াশোনা করতে গেলে ওর কী হয় সেটা ওই যেন, ওর ভালো লাগে না পড়াশোনা করতে। তো দেখো ওদের এখন খাওয়া হয়ে গেছে, তারপর অনেকক্ষণ পরে এখন যাব স্কুলে খিচুড়ি আনতে। স্বর্ণ কিন্তু বায়না ধরছে যে আমাকে কোলে নাও, আমি বলছি না কোলে নেব না, তুমি হেঁটে হেঁটে চলো। কিন্তু ও কোলে ওঠার জন্য খুব বায়না করছে, শুধু কোলে উঠতে চায় ও। তো আমি গেটটা আটকে রেখেছি, ও এখন এসে খুলতে পারছে না, তো আমি খুলে দিয়েছি। ও এখন চলে যাচ্ছে খিচুড়ি আনতে, ওর সঙ্গে আমিও যাচ্ছি। তো দেখো কি সুন্দর করে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে আমার স্বর্ণ খিচুড়ি আনতে। স্কুলটা আমাদের বাড়ির কাছেই, তো সেই জন্য অসুবিধা হয় না, খুব সুবিধাই হয় যে কাছে কাছে বলে মানে 1 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়, আবার চলেও আসা যায়। তো দেখো এখন আমরা চলে যাচ্ছি খিচুড়ি আনতে। আমার স্বর্ণর হাতে কেটলিটা নিয়ে টুকটুক টুকটুক করতে করতে চলে যাচ্ছে কি সুন্দর করে। তো চলে এসেছি আমরা এখন। আর খিচুড়ি নেওয়ার পরে দেখো এই ফুল গাছ দুটো 3টে আমি ওখান থেকে তুলেছি, ওখানে হয়েছিল সাইডে, তো সেখান থেকেই নিয়ে নিয়েছি আমি এখন। তো বলো এগুলো কি ফুল গাছ, কমেন্ট করে জানিও তোমরা অবশ্যই। আর দুপুরবেলায় আমার বড় মেয়ে স্নান করছে গামলায় করে। দেখো আমি নবস্বর্ণকে স্নান করিয়েছি এই গামলার মধ্যে বসিয়ে, তো সেটা দেখে ও বলছে যে আমিও গামলায় করে স্নান করব। তো ও গামলায় বসে পড়েছে স্নান করতে, ওকে বালতিতে জল এনে দিয়েছি কিন্তু ও গামলায় বসে স্নান করছে। তো করুক, আর ওই দুটো দেখো কেমন বিরক্ত করছে। আর এদিকে আমি গেটটা লাগিয়ে দিয়েছি, ওরা বারবার বাইরে চলে যায়, সেজন্য সারাদিন গেট দিয়েই রাখি। যখন একটু গেটটা মানে ফাঁকা পাই তখনই কিন্তু ওরা ছুটে চলে যায়। তো এই রোদের মধ্যে বারবার বাইরে যায়, সেজন্য আমি গেটটা আটকে রাখি ওদেরকে। তো দেখো ওর দিদি স্নান করছে আর ওরা কিন্তু ওকে খুব বিরক্ত করছে। তো এখনই দেখো আমার রাজা ছুটে পালাচ্ছে, ওখানে পালাতে গিয়ে আবার পড়লো, মানে ওর দিদি গায়ে জল ঢেলেছে আরও পড়ে যাচ্ছিলো। তো আবার দেখা হচ্ছে পরে। তো এখন বিকালবেলায় আমার ববি পড়তে চলে যাচ্ছে, টিউশন যাবে, এখন আবার ঘরের মধ্যে চলে যাচ্ছে চটি পরে। তো এখন ও যাচ্ছে পড়তে, ওর দেখা দেখি কিন্তু স্বর্ণ খুব বিরক্ত করবে আমি জানি। তো ওই দেখো স্বর্ণ দেখে ফেলেছে ওর দিদিকে যে ও ব্যাগ নিয়ে পড়তে যাচ্ছে। এখন ওর মাথার মধ্যে কী ঢোকে দেখো, বাড়িতে চলে এসে ও কিন্তু ব্যাগ নিয়ে নিয়েছে, চটি পরে নিচ্ছে যে আমিও পড়তে যাব। মানে ও পড়তে পারুক আর না পারুক এটা বলে, খুব ভালো লাগে যে পড়তে যাব, স্কুলে যাব। তো ও এখন কিন্তু পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখো ও চলে যাচ্ছে, আমি বলছি যে তুমি চিনতে পারবা, ও বলছে হ্যাঁ আমি চিনতে পারবো। তো দেখো ও কোন দিকে যায় দেখতে থাকো, আমিও কিন্তু ওর পেছ পেছ যাচ্ছি যে দেখি ও কোথায় যায়, ও চিনতে পারে কি না।
তা ওর স্টাইলটা একটু দেখবে, শুধু তোমরা খেয়াল করবে ওর স্টাইলটা, দেখতে পাচ্ছ ও যখন বেশি খুশি হয় তখন কিন্তু এইরকমই করে আমার স্বর্ণ, একদম একটা বেবি ডল। তো ও চলে যাচ্ছে, ও ভাবছে যে হয়তো দিদি এইখানে এসছে, মানে এই স্কুলেও আসতো, আমার বড় মেয়ে এই স্কুলে আসতো, খিচুড়ির স্কুলে, মানে 6 বছর পূর্ণ হয়নি সেজন্য বড় স্কুল কেজিতেও যেত, আবার এই স্কুলে আসতো। তো এখন আর এখানে আসছে না, কারণ বড় স্কুলে এখন মর্নিং স্কুল হচ্ছে, সেই জন্য সকালবেলায় ওই স্কুলেই যাচ্ছে। তো ও ভেবেছে এখানে এসছে, দেখো পাচ্ছে না, এখন ওইদিকে চলে যাচ্ছে। ও বলছে দিদি কই, আমি তো বলছি যে দিদি এখানে নেই, বিকালবেলায় কি আর ওখানে থাকবে। তো এখন চলে যাচ্ছে ও আবার বাড়ির দিকে। আমার ববি এই বাড়িতে পড়তে আসে, সেটা স্বর্ণ জানে না, না হলে ও ঢুকে পড়তো ওই বাড়িতে। ও এখন বাড়ির দিকে যাচ্ছে, আবার সেই নাচতে নাচতে টিং 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 করতে করতে ওর অবস্থাটা শুধু তোমরা একটু দেখো। আবার সোনাটা কত সুন্দর করে বাড়ি যাচ্ছে নাচতে নাচতে। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, কিন্তু আমি তো ভাবছি যে বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু ও তো বাড়ির দিকে যাচ্ছে না, ও যাচ্ছে অন্য দিকে। তো অন্য কোথায় যাচ্ছে দেখি, ওই দেখো আমাদের ওই বাড়ির দিকে যাচ্ছে। ওই দিকে একটা বাড়ি আগে পড়তো আমার বড় মেয়ে, তো ও ভেবেছে সেই বাড়িতেই পড়তে যাচ্ছে। আমাকে বলছে যে বাড়ি যাও, আমি বলছি না আমি বাড়ি যাব না, বলছে না তুমি বাড়ি যাও। তো আমি বলছি না আমিও তোমার সঙ্গে যাব। তো ওখানে দেখো সাইডে ওর দাদাকেও দেখে ফেলেছে। ওর দাদা এখানে ছিল, এই পেয়ারা গাছটার এখানে পেয়ারা পাড়ছিল রাজীব, সেখানে ও দাদাকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে রাজীব পেয়ারা পাড়ছিল। তো এদিকে এসে দেখি আমার রাজাও এখানে রয়েছে, তো আমিও চলে আসলাম যে দুটো পেয়ারা পেরেই দিই। তো এখন আমি হাতে একটা নিয়েছি হচ্ছে বাঁশের আগাটা নিয়ে, এক হাতে আর এক হাতে ফোন, ওরকম করেই পেয়ারাটা পাড়ছিলাম। তো একটা পাড়তে পেরেছি, দেখি আর আছে কি না। তো তেমন একটা পেয়ারা নেই আর গাছে, মানে অনেক দিন থেকেই হচ্ছে পেয়ারা, সবাই পাড়ছে, বাচ্চারা খায় পরে, তো এখন আর বেশি নেই, সেই জন্য তাও দু একটা যা আছে সেটাই পেরে দিচ্ছিলাম। ওই যে আর একটা পড়েছে, আমার স্বর্ণ দেখো নিয়ে নিয়েছে। তো স্বর্ণ আবার নিয়ে রাজীবের কাছে দিচ্ছিল, আর আমি এক হাত দিয়ে ফোনটা ধরে আছি আর এক হাত দিয়ে মানে পেয়ারাটা পাচ্ছি, অসুবিধা হচ্ছে খুব, কিন্তু তাও মানে পারার চেষ্টা করছিলাম এক হাত দিয়ে। যাই হোক দুটো তিনটে কিন্তু আমি পেরে ফেলেছি পেয়ারা, আর আমার নবস্বর্ণ সেগুলো কিন্তু নিয়ে নিচ্ছে। তো এই গাছের পেয়ারাগুলো হচ্ছে লাল বন্ধুরা। তো ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে পরে। তো এখন তো এখন আমি জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে দিয়েছি, ধুয়ে মেলে দিয়েছি। তো ভেবেছি আজকে যে জামা কাপড় আমি কাচবো না, অল্প কটা জামা কাপড় আছে কালকে কেচে দেবো। তো দেখি একটা একটা করতে করতে কতগুলো হয়ে গেছে, দেখো এতগুলো জামা কাপড় যদি আমি আজকে না কাচি তো কালকে তো আরও কত হয়ে যাবে, তো একসঙ্গে কষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি আজকে এখনই কেচে দিয়েছি সবগুলো। তো আজকে এই পর্যন্তই, দেখা যাওয়ার পরে টাটা। বিকালবেলায় জামা কাপড় কেচে ধুয়ে আমি চলে এসেছি একটু আমাদের এই বাড়ির দিকে, রাস্তার সামনে এসে দাঁড়াচ্ছিলাম। তো দেখো আমাদের সেই আম গাছটা, এই আম গাছটা থেকে আম পাড়ছিলাম, সেই ভিডিও আমি তোমাদের দেখিয়েছি। তো সেখানে এসেই আমি দাঁড়িয়ে আছি বিকালবেলায়। তো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না। ওই দেখো রাজীব ওইখানে রয়েছে, আমি ওর দিকে ফোনটা ঘোরাচ্ছিলাম, আরও বেশি এদিকে চলে আসছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, দেখা হচ্ছে আবার পরে।